হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্কুলের মধ্যে আসছিলাম, কিন্তু দাঁড়াও, এই যে দেখছো এইখানে আমাদের টিচার আছে, সে তো হচ্ছে মিস্টার পিকেল। সে এখানে ঘুমাচ্ছে আর আমাদেরকে এইখানে আটকায় রাখছে ক্লাসরুমের মধ্যে। আমরা এই স্কুল থেকে অবশ্যই পালাতে চাই, কিন্তু এই দরজাটা লক করা আছে, এগুলো আমি খুলতে পারবো না। অ্যান্ড দেখো ওইখানে সিসিটিভি ক্যামেরাও আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা একটা ভুতুরে টিচার। ব্রো, কে বাজাইলো বেলটা? আমি তো এখনও বেরোতে পারি নাই। আমাকে এইখান থেকে বেরোনোর জন্য এইটা এখানে যদি রেখে তাহলে ওইখান থেকে আমি যেতে পারবো। এখানে দেখো কত কিছু আছে, স্কুলটা ভালো আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই টিচারটা যে আমাদের ধরে আচ্ছা মতো পিটায় এবং কাউকে তো আবার খেয়েও ফেলে, এটা শোনা যায়। চলো, আমি কোনোভাবেই এইখানে থাকতে চাই না। আমি জানি না আমার ফ্যামিলি কিভাবে আমাকে এইখানে রেখে চলে গেছে। আমাকে যাইতে হবে ওই উপরে। দেখো এখান থেকে পালানোর তো কোনো ব্যবস্থাই নাই, যদি কেউ পালানোরও চেষ্টা করে তার একেবারে 12টা বেজে যায়। এখানে নিচে পড়লে তো শেষ। ওকে, আমাকে যাইতে হবে এই উপরের দিকে। চলো, সেটাও বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমি এইখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে চাই। ওকে, ও ও বুঝতে পারছি এইখানে আছে হচ্ছে এইটা ওকে, এটা আমাকে উপরে নিয়ে যাবে। ওকে, গো। অ্যান্ড আমরা এখানে চলে এসেছি। এখন আমাকে যাইতে হবে এই সোজা। এখানে একটা গেট দেখা যাচ্ছে, রেড। ওকে, আমি টাচ করতে পারবো ব্রো? আমি ভয় পেয়ে গেছি। ওকে, আমাকে যাইতে হবে ওই দিকে। ওকে, কিন্তু এইখানে একটু থেকে দাঁড়াও। ও, আমাকে একটা এইগুলো ব্যবহার করতে হবে, লেটারটা ব্যবহার করি। যদি আমরা এই মইটা এখানে রাখলে এইখানে যাব, তারপরে এইখানে। অ্যান্ড ওকে গাইস, এটা ইজি ছিল রে। অ্যান্ড আমাকে যাচ্ছি। এটা এসির ভেন্ট হবে হয়তো বা হাওয়া যাওয়ার রাস্তা, কিন্তু আমি ওর শব্দ শুনতে পাচ্ছি, ও আমার আশেপাশে আছে হয়তো। হ্যালো মাই টিচার, হোয়ার আর ইউ? আচ্ছা চলো, আমরা নিচে নেমে দেখি। এই তো আমরা ক্লাসরুম থেকে বাইরে বের হয়ে পড়ছি। ও কাম অন টিচার, কাম অন, ক্যাচ মি। ওকে, চলো আমরা এখান থেকে বেরোই। নো, ও বুঝতে পেরে গেছে, বেল বেজে গেছে, তার মানে ও আমাকে ধরতে আসবে। ভাই, আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাইতে হবে। আমি কোনোভাবেই ধরা পড়া জানি। ওকে, আমি চাবিটা পেয়ে গেছি, এটা হচ্ছে কোনো একটা চাবি হয়তো হবে, কিন্তু আমাকে ধরে ফেলেছে, কি আর করা যাবে। ওকে ওকে, আমার কাছে রেড কি আছে একটা। ওকে, এই রেড কি দিয়ে আমাকে হয়তো কোনো একটা দরজা খুলতে হবে। এই দিকটায় চাবিটা ছিল এখানে। অ্যান্ড ও টিচারটা আমার পিছিয়ে আসছে, মিস্টার পিকেল। অ্যান্ড আমাকে এদিকে না, এদিকে কোনো তালা নেই, আমাকে কোনো তালাওয়ালা দরজা খুলতে হবে যেটা দিয়ে আমি যাইতে পারবো। ওকে, এই সাইডটা জিম, এই সাইডটা সায়েন্স। ও এই তো পেয়ে গেছি রেড কি, রেড লক। ওকে, কামন ধরো। বেচারা ওই সাইডে আটকে পড়ছে। অ্যান্ড এটা হচ্ছে জিম এরিয়া, ঠিক আছে। আমাকে এখান থেকে আগে বেরোতে হবে। অ্যান্ড দেখো কী সব জিমের সরঞ্জাম লাগায় রাখছে চারিদিকে। অ্যান্ড আমি যেতে চাই, এটা ফলো করে আমি যাই, তাহলে আমি যেতে পারবো। এটা পার করতে হবে। আমার তো আবার হাইটে সমস্যা আছে, কিন্তু এটা কোনো সমস্যা নয়, আমি করবো না, আমি একটা প্রো আছি। অ্যান্ড চলো। ওকে, বেঁচে গেছি আমি। অ্যান্ড এইখানে আছে পাঞ্চিং বক্স, আমি তোমাকে একটা পাঞ্চিং মারতে চাই, দাঁড়াও। ও নো প্লিজ, ওই আমাকে উল্টা পাঞ্চিং মেরে দিছে, তার মানে আমাকে একটার থেকেও বাঁচতে হবে। ওকে, না। ওকে, এখানে আমাদেরকে একটা স্লাইডার আছে। আমরা চলে যাচ্ছি, ওইখানে নামো। অ্যান্ড এটা হচ্ছে জাম্পিং জ্যাক। ওকে, জাম্পিং জ্যাকিং করে আমরা এইখান থেকে ওইখানে যাচ্ছি। ওকে, এখানে একটা লেডার বেয়ে উপরে ওঠো। আমাকে দেখা যাচ্ছে আমি একটা বডি বিল্ডার পারসন, এগুলো আমার কাছে কিছুই না, কিন্তু বাস্কেটবল। ওকে, আমার হাইটটা ছোটো আছে, নো প্রবলেম, আমি তাও চেষ্টা করব। আমাকে দুইটা শটের মধ্যে একটা মারতেই। ও ফার্স্ট শট কমপ্লিট ম্যান। এটা ইজি রে ভাই, ইজি। ওকে, তুমি এখানে লুকায় রয়েছো কেন ভাই? আয় না, ওকে দেখে ভয় পায়, ও লুকায় রয়েছে। হ্যালো মাই ডিয়ার টিচার, কাম অন ক্যাচ মি মিস্টার পিকেল। ওইখানে একটা গাড়ি নিয়ে অলরেডি দাঁড়ায় আছে, কারণ বেচারা এতটাই পরিমাণ যে মোটা যে ও হাঁটতেও ওর অসুবিধা। কি আর করা যাবে, এত যদি ছাওয়াল পাল্লে মারেন তাহলে তো এরকম হবে। মায়েরে একটা 12টা বাজিয়ে দেয়। চলো। ও না, ও ব্রো, আমি মনে করছি ও আটকে গেছে ওই অপোজিট সাইডে, কিন্তু ও চলে আসছিল। অ্যান্ড এটা হচ্ছে টয়লেটগুলো ঠিকই আছে। চলো আমরা এখান থেকে বেরোই। হ্যালো, কেউ কে আছে? না, এদিকে না, আমাকে চাইতে হবে এই দিকটাতে। দাঁড়াও, এখানে তো এটা ভাঙা। ওইখানে একটা টার্গেট ফিক্স আছে, আমাকে এইখান থেকে বাস্কেটগুলো নিয়ে আমাকে ওই টার্গেটে লাগাইতে হবে। ও ম্যান, ইজি।
ইজি পিজি ম্যান। আচ্ছা আমরা এটা কমপ্লিট করে ফেলেছি এবং চলো সামনে কি আছে দেখি। সামনে তো মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হবে, কারণ এখানে বেল বেজে গেছে। ও উপরে দেখো ভাই রে, কি লেদার লাগায় রাখছে। আমি তো লেদারে যাচ্ছিলাম, আমি বুঝতেই পারি না এইখানে এইগুলো থাকতে পারে। ওকে চলো আমরা এইখান থেকে বেরোই তাড়াতাড়ি করে। কোন দিকে? এইদিকে, ও এইদিকে যেতে হবে আমাকে। চলো। ও নো নো নো, পড়ে গেছি। না, ও ঠিক, আমি পড়ে গিয়ে ঠিক জায়গায় চলে আসছি। আরে ওকে, আমাকে আবার পড়লাম তো কোথাও একটা, জানি না কোথায় পড়লাম। অ্যান্ড চলো, চলতে থাকো তাড়াতাড়ি করে। চলো 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 চলো। ওই 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 আমরা বের হয়ে গেছি। ও আমরা ওই সাইডটা ছিলাম, ওই যে আমার টিচারকে দেখতে পাচ্ছি আমি। অ্যান্ড আমাকে যাইতে হবে এই দিকটাতে, ঠিক আছে? তার জন্য আমাকে লাগবে এখানে সিটিং এরিয়া আছে। ওকে, ও দাঁড়াও, আমি বুঝতে পারছি এখানে হচ্ছে স্পিড আছে, স্পিড কোলা বা যাই বলো তোমরা। এটা খেলে আমাদের স্পিডটা বেড়ে যাবে, আমি জানতাম। তারপরে আমাকে জাম্প করে এইটা পার করতে হবে। এটা খুব ইজি আছে, নো প্রবলেম রে ভাই। তাড়াতাড়ি করে। ও ও ও, বাইক গেছিলাম, এটা তো আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। ওকে, আবার জাম্প ব্রো, পড়ো না যেভাবে তুমি নড়াচড়া করতেছো। ওকে, লাস্ট আর 2-3টা হবে হয়তো বা। ও ইয়া ও ইয়া ওকে গাইস, আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। ওকে, মেইন হলের সামনে আমরা চলে এসেছি। ও ও ও, এখানে তো টিচারটা আছে, আমাকে কি করবে, ধরে পেটাবে নাকি? হ্যালো মাই ডিয়ার টিচার। ও দাঁড়াও, ওর সাথে আমার রেস হবে, বুঝতে পারছি এবার। কার্ট রেস। ওকে চলো, আমাদের ওর কার্টটা আগে চলে গেল, আমরা দ্বিতীয় হয়ে গেলাম, সেকেন্ড হয়ে গেছি। কীভাবে? কোনোভাবেই সম্ভব না, আমাদেরকে সবার আগে যেতে হবে। ওকে মাই ডিয়ার টিচার, ইউ ক্যান ফলো মি। ইয়েস, লুক অ্যাট মি, হাউ ইউ ক্যান রাইট দিস। ওকে, এত ইংলিশ না বলি, আমি একটা বলদ আছি আসলে। ওকে চলো তাড়াতাড়ি করে চলো। ও ও ও, আসতেছে কিন্তু অনেকটাই দূরে আছে, কোনো সমস্যা নেই। আমরা এই স্পিড ব্রেকারগুলো নিয়ে, আমরা স্পিড ব্রেকার না, স্পিড আপারগুলো নিয়ে আমরা এটা পার করব। চলো, এইটার উপর দিয়েও আমি যাব, আমার স্পিডটা অনেক বেড়ে যাবে, তারপর আমরা দুমাইয়া পার হয়ে যাব খালি। ওকে, এখানে একটা বড় মনে হচ্ছে কোনো একটা জাম্পিং জ্যাক আছে। ইয়েস, আমি ভাবছিলাম এটাই হবে। ওকে গাইস, আমাদেরকে বাইরে বের করে দিয়েছে, আমরা অলমোস্ট উইনার, ফার্স্ট আছি। কই গেল তুমি দাদু? কেমন? ও ও, বেচারা এখানে আটকে পড়ছে রে, বেচারা মাথা ঠুকরাচ্ছে। দাঁড়াও, একটা জিনিস, আমাকে যাইতে হবে এই দিকটাতে, কিন্তু প্রবলেম রোবাক্স। ওকে, আমাদেরকে এইটা পাইপটাতে যদি আমি উপরে উঠি তাহলে কোনো ব্যবস্থা, হ্যাঁ অবশ্যই হবে কোনো ব্যবস্থা। দেখো নিচে কাটা দেওয়া আছে, আমাকে খুবই সাবধানের সাথে যেতে হবে। ইয়েস, ওকে গাইস, আমরা এইখানটাতেও চলে এসেছি। ও ইয়েস ম্যান, ভেরি গুড। ওকে, ওই নিচে একটা দেখা যাচ্ছে একটা মনস্টার, টিচার মনস্টার, ওর রোবট নিয়ে দাঁড়ায় আছে। বাপরে, যন্ত্রপন্ত্র সব নিয়ে রেডি, আমাকে শুধু মেরে একেবারে উল্টায় দিবে। ওকে গাইস, আমাদের সাথে আমাদের টিচারের ভয়ঙ্কর একটা ফাইট চলতেছে। আমি বরফ দিয়ে ওনাকে ঢেলাচ্ছে আর উনি বই দিয়ে আমাকে ঢেলাচ্ছে। এবার এগুলো কি স্যার? এগুলো তো নাইস, আপনি লেজার মাঝে মধ্যে ছাড়তেছে, কিন্তু এই লেজারগুলো আমার গায়ে এখনও একটাও লাগেনি। বইগুলো কি বলবো রে ভাই, ইনি খুবই একটা অসাধু ব্যবসায়ী, খালি শুধু টিচিং করে আর এইভাবে পোলাপানে মারে। ওকে গাইস, আরে ভাই যাইতে দে না, এত বই তুই মারস, তোর বই পুরাই না কেন? আরে ভাই, এবার গায়ে লাগতেছে, কিন্তু গায়ে লাগতেছে। ওকে, আমাদেরকে ওকে এইখানে আটকাই পেটনে দিয়ে তারপরে ফিনিশ করে ফেলবো। ও ইয়েস, আমি এটা করতে পেরেছি। ওয়াও নাইস, ও বলছে ইয়াও। ওকে গাইস, আমাদেরকে এখানে স্কুল বাস নেওয়ার জন্য অপেক্ষা করছে, তার আগে আমাকে চলো যাই তাড়াতাড়ি করে স্কুল বাসে করে স্কুল থেকেই পালাইয়ে যাই। ওকে গাইস, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।